ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। ओं तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च च सखा तमेव विद्या दाविनं तमेव तमेवं सर्वं मम देवदेव। ओं नमो श्री भगवते वासुदेवाय। ओं नमो श्री भगवते वासुदेवाय। ओं नमो श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिया कांतो राधा कांतो नमोस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त बिंदु। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम पार्थाय प्रतिपदितांग भगवता नारायणं स्वयं वैशेन गोथितांग पुराण मुनिना मध्ये महाभारतम् आद्वैतामृत वशनिं भगवतीमष्टदशदयिनम् अम्भो ताम्भोनुसन्धि भगवद्गीते भवदेशिनम्। नमस्तुते व्यास विशल बुद्धि फुल्लारविन्दायत पत्र नेत्रो येन तया भरतुल्य पुण्य पुज्जलित ज्ञानमय प्रदीपो पपन्न पारिजात तत्व वैतके पानय ज्ञान मुद्दय कृष्णाय गीतामृते धुये नमः। सर्व उपनिषद गाभ दग्धा गोपाल नंदन पार्श्व वत्स सुधीर भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सूतं देवं कंस चारुणमर्दनं देवकी परमानन्दं कृष्ण वन्दे जगद्गुरुं। भीष्म द्रोण तथा जयद्रथ जला गान्धारीयोत्पला शल्यगार्जवती कृपेण बहिनी कर्णेन बिलाकुला अश्वत्थामा विकर्ण घर्मकारा दुर्योधनावतिनी शथिल्ला खोलु पाण्डवे रणदिकोतुब केशव पराशच बच सरोज मबलं गीता तो कंटक कंटक नाना खेनकं केशरं हरिकथा संवदन बुधितम लोके सजन शट पदरहरह पेपियो मानंग मुदा भुवाद भारत पंकजं कलिमाल पदंशिना शेषे मुकां करति बाचलं पंगुं लंघति गिरिं यत् कृपा तमहं वन्दे परमाधवं शान्तकारं भुजगासनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं जगीर्भिधेनगमं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकनाथं। यां ब्रह्मावरुणरुद्रो मरुतो स्तम्भैति दैवस्तैव वेदसंघप्रदोकमपुनषदि दज्ञान्ति यं सामगा ध्यानातोपस्थिततोदगतेन मनसा प्रसन्ति यं अगिना जशन्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। अर्थात व्यासदेव मुनि आगामीकाल गुरु पूर्णिमा। व्यासदेव मुनि কে ছিলেন? স্বয়ং যাকে আমরা ঈশ্বর ভগবান গুরু ব্রহ্মা পরম ব্রহ্ম শক্তি কালী দুর্গা শিব ইত্যাদি নামে অভিহিত করি, যাকে তিনি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন, সেই রূপ তার অনন্ত ভাব রাশি তিনি জানেন। একমাত্র তিনি একমাত্র তার কথা ছাড়া অন্য কেউ বাকি সব জানে না।
কেননা তাকে কোনো বাক্যের দ্বারা তাকে বোঝানো যায় না, বোঝা যায় না, কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে স্পর্শ করা যায় না, কোনো মনের দ্বারা তাকে অনুভব করা যায় না, বুদ্ধির দ্বারা তাকে কখনোই বিচার করা যায় না। যিনি, তাকে আমরা সবাই গুরু বলছি, সেই গুরু রূপে স্বয়ং তিনি ব্যাসদেব মুনি দেহ ধারণ করে তিনি এই ধরাধামে এই নরলীলার তিনি স্বাক্ষর করে গেলেন। তার জীবিত অর্থাৎ ব্যাসদেব মুনির যে দেহপ্রাপ্ত হয়েছিল, সেই ব্যাসদেব মুনির দেহতে যতদিন এই দেহ পৃথিবীর বুকে ছিল, তিনি যা দেখেছেন, যা শুনেছেন, যা উপলব্ধি করেছেন, আবার তিনি তো দেহ ধারণ করেছেন, আবার তাকেও সাধন করতে হচ্ছে। অর্থাৎ দেহতে তখন ব্যাসদেব মুনি, কিন্তু তিনি আসলে ব্যাসদেব মুনি নয়, তিনি তাকে যে তিনি যখন সে আবার ব্যাসদেব মুনি দেহ ধারণ করা অবস্থায়ও ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবার তিনি পূর্ণ রূপে আসছেন। তার আগে রাম রূপে এসেছেন, বিভিন্ন অবতার হয়েছেন, সমস্ত কিছু ভাগবতে তিনি লিখিত করলেন। কেন ভাগবত রচনা করলেন? তিনি মহাভারত রচনা করেছিলেন, গীতার ভাষ্য তিনি রচনা করতে পারেননি। গীতার ভাষ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত, তিনি শুধু সেটা শুনেছিলেন। তিনজন কথা শুনছিলেন কুরুক্ষেত্রে মাঠে না গিয়ে। সেই তিনজন হচ্ছে প্রথমত ব্যাসদেব মুনি, দ্বিতীয়ত ব্যাসদেব মুনির শিষ্য সঞ্জয়, আর যার কারণে যিনি অন্ধ হয়েছেন তার কথা শুনছেন ধৃতরাষ্ট্র, রাজা ধৃতরাষ্ট্র। তাই তিনজনকেই আমার অতি নরম প্রণাম, শতকোটি প্রণাম। তিনজনেই সমান পুণ্য ফল লাভ করেছেন, কিন্তু ফলগুলো নিয়ে কি করব? ধরেন সবাই তিনজন বাড়ির ছেলে, বাবার সম্পত্তি সমান ভাগে ভাগ পেয়েছেন। যে যেরকম ব্যবহার করবে তার সম্পত্তি সেই রকম বৃদ্ধি বা লোপ পাবে। ব্যাসদেব মুনি যে পুণ্যফল লাভ করেছিল কুরুক্ষেত্র মাঠে না গিয়েও ভগবানের কথা তিনি তার বাড়িতে বসেই, অর্থাৎ তার আশ্রমে বসেই তার ব্যাস আসনে ধ্যান গর্বে জানতে পারছিলেন এবং তিনি লিপিবদ্ধ করছিলেন। তাই গীতা শাস্ত্র হলো ভগবানের মুখ নিঃসৃত, আর মহাভারত হলো তার রচিত। কি রচিত? না, তাও রচিত না, স্বয়ং তিনি এই মহাভারতকে রচনা করেছেন। সেটা ব্যাসদেব মুনি স্বচক্ষে দেখছেন, কখনো দেখছেন না। যেমন কুরুক্ষেত্র মাঠে যুদ্ধ হচ্ছে, ব্যাসদেব মুনি দেখছেন না, কিন্তু মহাভারত লিখছেন। তাই সেই ব্যাসদেব মুনি তার আগে ব্রহ্মসূত্র রচনা করছেন, বেদকে 4 ভাগে ভাগ করছেন। আমাদের এই মানব সমাজের মানবের কল্যাণের জন্য আমরা এখন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, চাঁদে যাব, সূর্যে যাব, ক্ষেপণাস্ত্র তৈরি করছি, অ্যাটম বোম তৈরি করছি, পারমাণবিক বোমা তৈরি করছি, কত কামান মিসাইল তৈরি করছি।
কিন্তু এগুলো তার ইচ্ছাতেই হচ্ছে ঠিকই, কিন্তু এখানে কাকে দিয়ে কি কাজ করাবে এটা সম্পূর্ণ তার নির্ধারিত। তাই ব্যাসদেব মুনিকে তিনিই তো ব্যাসদেব মুনি দেহ ধারণ করেছেন, তিনি তার কথা লিখছেন। বেদ কি? বেদ তো তিনি, বেদ সনাতন, বেদ কারো সৃষ্টি নয়। প্রতিটা মাইক্রো সেকেন্ডে আমরা নিঃশ্বাস গ্রহণ করছি এবং মাইক্রো সেকেন্ডের মধ্যে সেই নিঃশ্বাসটা আর নিতে পারবো না এই দেহেতে। কে নিতে পারবে না? এই প্রশ্ন জিজ্ঞাসা মানুষের মধ্যে আসলো, অর্থাৎ ব্যাসদেব মুনির ভেতরে প্রথম এসেছিল, আমি কে? আমি কি ব্যাসদেব মুনি? এই ব্রহ্ম জিজ্ঞাসা থেকে তার সমস্ত কিছু সৃষ্টি শুরু হলো, ব্রহ্মসূত্র, বেদ ইত্যাদি ইত্যাদি। বেদের অপর নাম শ্রুতি। আগেকার দিনের মানুষেরা খুব ধ্যানী ছিলেন, অর্থাৎ একাগ্র চিত্ত ছিল। যেটা একবার শুনতেন সেটা একবারে মনে রাখতেন, যা দেখতেন সেটা হুবহু বলতেন। আর এই যুগে আমরা একাগ্র হতে পারি না এই কারণে আমাদের মন চঞ্চল। এটা এই যুগের দোষ নয়। আমরা যদি দেখি মহাভারতও দেখব কি সুন্দর আপনার তাই ব্যাসদেব মুনি যখন উপলব্ধি করল যে তার খিদে পায়, কিন্তু খিদের কোনো বাসনা নেই, কিন্তু খিদে পাচ্ছে অনুভব করছে, কিন্তু খেতেই হবে, তার বাসনা নেই, এটা খেতে হবে, বাসনা নেই। সেখান থেকে আমরা শিক্ষা পাই সন্ন্যাস কাকে বলে। একজন গৃহস্থ হয়েও সন্ন্যাস ধর্ম কীভাবে পালন করছেন দেখেন, সম্মুখে যা পায় তাই তিনি আহার করেন। এইবার আমরা ভগবানের কথায় গীতাতে দেখতে পাবো যে খাদ্য অভ্যাসগুলো আছে, যোগ অভ্যাস আছে, কর্ম অভ্যাস আছে, জ্ঞান অভ্যাস আছে, যোগ অভ্যাস আছে, কতগুলো অভ্যাস আছে। এই অভ্যাসগুলো যদি আমরা করি তাহলে আমরা ব্যাসদেব মুনির মতো ঘরে বসে আমরা দূর দূরান্তের খবর আমরা জানতে পারব। তাই আত্মজ্ঞানী না হলে এটা সম্ভব নয়। তাই সেই সময়কার অনেকে আত্মজ্ঞানী পুরুষ ছিলেন, কিন্তু চঞ্চল ছিল তাদের চিত্ত। যেমন মহাভীষ্ম, কর্ণ, দ্রোণ, এদের সবারই আত্মজ্ঞান লাভ ছিল, কিন্তু তাদের মন চঞ্চল ছিল। তাই তারা তাদের দেহ অহমিকায় তারা মেতে উঠেছিল ব্রহ্মজ্ঞানের পরেও। কিন্তু ব্যাসদেব মুনি তিনিও সমান ব্রহ্মজ্ঞান লাভ করলেন, কিন্তু তার মন স্থির ছিল। তাই তিনি ঘরে বসে সব দেখতে পাচ্ছেন। সেইরূপ তার শিষ্যকেও অনুরূপ তৈরি করেছেন। তিনিও সমস্ত কিছু বিশ্বের কোথায় কি হচ্ছে তার গুরু শক্তিতে, গুরু যা যখন শক্তি দিচ্ছে সেরকম সেটুকুই জানতে পারছে সঞ্জয়। পার্থক্য গুরুর সাথে শিষ্যের এখানেই। গুরু মহাগুরু, সবার গুরু, গুরুর গুরু ব্যাসদেব মুনির চরণে আমার শতকোটি প্রণাম। আগামীকাল গুরু পূর্ণিমা। সেই ব্যাসদেব মুনি কথিত যে ভাগবত কথা আমরা নিয়মিত সবার মালিক একজন ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করে থাকি।
কেননা এই কলিযুগে যত বেশি ভগবতমুখী হওয়া যাবে তত বেশি আপনি শান্তি পাবেন। শরীরে রোগ থাকবে, আজ শরীরে অসুখ হয়েছে, কাল শরীর ভালো হয়ে যাবে, তখন আপনাকে আজকেও চেনা যাবে না। যেমন আমরা এরকম একটি ঘটনা জানি, একজনের কুষ্ঠরোগ হয়েছে, অনেক বছর ধরে কুষ্ঠ ছাড়ে না, কেউ ধারে কাছে যায় না, গন্ধ বেরোচ্ছে। তিনি ঈশ্বরের কৃপায় সেই কুষ্ঠরোগের নিরাময় হয়, সেই আগের মতো সুন্দর দেহ ফিরে পায়। কিন্তু এখানে আমার একটু বক্তব্য আছে। গল্পটা সবাই জানি, ঈশ্বর ব্যতীত কিছুই হয় না, ঈশ্বর ছাড়া কিছুই চলে না। তাহলে সকাল থেকে উঠে এত চিন্তা কিসের? কি খাবো, কি পরবো, কি হবে, কি হবে না? তাই কালকে গুরু পূর্ণিমা, বারবার করে একটা কথাই বলছি, সকলে সকলে একসাথে কালকে গুরু পূর্ণিমায় মেতে উঠুন। কী করে একসাথে? কোনো কিছু বাসনা রাখবেন না। শ্রী শ্রী মা শারদামণি বলছেন, সবাইকে কি করে ভালোবাসতে হয় জানো? কারোর কাছে কোনো প্রত্যাশা রাখবে না, অর্থাৎ কারোর কাছে কিছু চাইবে না, যেটা দাও সে যদি স্বইচ্ছায় দেয় তা গ্রহণ করবে, যদি না দিতে চায় গ্রহণ করার দরকার নেই। কেননা তুমি তাহলে ওনার কাছে আশা করলে পরে সেটা যদি না পাও, তার প্রতি তোমার বিদ্বেষ মনোভাব তৈরি হবে। তাই তুমি সকলকে সমানভাবে ভালোবাসতে পারলে না। যদি ব্রহ্মাণ্ডের যদি 100 কোটি একটা এক্সাম্পল দিলাম, 100 কোটি যদি মানুষ থাকে, তাহলে 100 কোটির মধ্যে একজনের কিন্তু তোমার কমে গেল, তাই সবাইকে ভালোবাসতে পারলে না। কেননা এটা হলো ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা। এটা কোনো ইতিহাস ভূগোল সাবজেক্ট নয়, এটা কম্পিউটার সাবজেক্ট নয়, এটা পণ্ডিতের সাবজেক্ট নয়। এটা আমি ভাগবত শ্রীকে লেকচার দেব, দক্ষিণা নিয়ে বাড়ি যাব। এটা পুরোহিতের পুজো করা নয়, যে আমি পুজো করে বাড়ি চলে গেলাম, দক্ষিণা পেলাম, যে পূজারী পুজো করলো তারও কিছু উপকার হলো, এরকম ব্যাপার নয়। এখানে ব্যাপারটা হচ্ছে আত্মজ্ঞানের বিষয়। আত্মজ্ঞান লাভ করতে গেলে সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। কি করে সমানভাবে ভালোবাসা যাবে? ওই যে বললাম, মা শারদামণির কথা আমাদের স্মরণ রাখতে হবে। কেননা কালকে গুরু পূর্ণিমা, অনেকেই আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্ত্রপুত শিষ্য, তাই মা শারদামণির কথাটা যেন আমরা স্মরণ রাখি। বাবা, কারোর কাছে কোনো প্রত্যাশা করো না, আর সন্তোষ জ্ঞান, যার যেটুকু ইনকাম সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। কারোর ইনকাম বেড়ে গেলে সেদিকে যেন নজর না হয়। তোমাকে আজকে ঈশ্বর সামর্থ্য দিয়েছে, তাকেও সামর্থ্য দিয়েছে। সবার কাছে 24 ঘন্টা, কে কীভাবে কাটাচ্ছে সেটা বড় মূল্যায়ন। তুমি কত টাকা ইনকাম করেছো, তুমি কতটা পড়াশুনো করেছো, তুমি কতটা নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে তুমি যাই করো না কেন, তুমি মন্দিরে যাও, গুরুর কাছে গিয়ে ধ্যান করো, ঘরে বসে ধ্যান করো, যাই করো না কেন বাবা, তোমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে। এই যে আত্মজ্ঞান লাভ করতে হবে, এই কথা বারংবার ব্যাসদেব মুনি তার প্রত্যেকটা লাইনে তিনি বুঝিয়ে গেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। যখন দেখছেন যে আত্মজ্ঞান কথা
সবাইকে বলানোর চেষ্টা করা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে, এবং জাগতিক সুখ আনন্দ, দেহের সমস্ত যে চাহিদা সেগুলো বারংবার বেড়ে যায়। এর থেকে কি করে আমরা পরিত্রাণ পাব? কামকে কি করে আমরা জয় করব? ক্রোধকে কি করে নিয়ন্ত্রণ করব? সবাইকে কি করে ভালোবাসতে হবে? তার প্রত্যেকটা কথা আমরা আমাদের গুরুর কাছ থেকে জানতে পারি। তাই গুরু হচ্ছেন যিনি আপনাকে আত্মজ্ঞান ছাড়া অন্যদিকে কখনোই জ্ঞান দেবেন না। তিনিই গুরু, সেই গুরু পূর্ণিমা আগামীকাল। আপনি একজন সিনেমার আর্টিস্ট, কালকে আপনার গুরু, তার প্রতি আপনি সম্মান জানালেন, এটাও গুরু পূর্ণিমার মধ্যে চলে এসেছে। আপনি একজন খেলোয়াড়, আপনার গুরুদেব যিনি আপনার খেলা শিখিয়েছেন, ট্রেনার, তার প্রতি কালকে আপনি শ্রদ্ধা জানাচ্ছেন, এটা এখন চলে এসেছে। কিন্তু শাস্ত্রে যে গুরু পূর্ণিমা, ক্যালেন্ডারে যে বড় বড় করে লেখা আছে গুরু পূর্ণিমা, পঞ্জিকায় যে লেখা আছে গুরু পূর্ণিমা, কালকে বিভিন্ন মঠ মিশনগুলোতে খুব ব্যস্ত থাকবে। দোকানপাটে, বাজারে, ফলের দোকানে, ফুলের দোকানে খুব ভিড় দেখা যাবে। তাই এর জন্য যে গুরু পূর্ণিমা, সেটা হলো আমাদের গুরুর গুরু, মহাগুরু, তিনি ব্যাসদেব মুনি, তার জন্মদিন। তার জন্মদিনকে আমরা স্মরণ করব কালকে। আমার গুরুকে, সেই ব্যাসদেব মুনি যেন আমার গুরু হয়ে এসেছেন পৃথিবীতে, তার কাছে আমরা শরণাপন্ন হওয়ার জন্য সেই দিনটা হচ্ছে গুরু পূর্ণিমা। আগেকার দিনে সবাই আত্মজ্ঞান লাভ করার জন্যই গুরুর গৃহে যেত। এখন আমরা গুরুর গৃহে আসি আত্মজ্ঞান লাভের জন্য নয়, পেটের জ্ঞান লাভ করার জন্য। কার কত টাকা স্যালারি, কে কত টাকা মোটা মায়নায় তার বাড়ি করতে পেরেছে, কারখানা করতে পেরেছে, মালিক হতে পেরেছে, অফিসার হতে পেরেছে, ব্যারিস্টার হতে পেরেছে, এগুলো হলো আমাদের জাগতিক গুরুর কাছে যদি আমরা যাই এগুলো শিখতে পাবো। এটা জাগতিক গুরু। এই গুরু পূর্ণিমার সাথে জাগতিক গুরু পূর্ণিমার কোনো কিছুর দাম নেই। একজন খেলোয়াড় তোমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানিয়ে দিতে পারে। একজন গাইয়ে তোমাকে বিশ্বের 1 নম্বর গাইয়ে বানিয়ে দিতে পারে। একজন সিনেমা আর্টিস্ট তোমাকে ইচ্ছা করলে সে অনেক বড় সিনেমা আর্টিস্ট বানিয়ে দিতে পারে। একজন রাজনীতিবিদ তোমাকে ইচ্ছা করলে বিশ্বের 1 নম্বর রাজনীতিবিদ করে দিতে পারে। কূটনীতিবিদ তোমাকে ইচ্ছা করলে সেই বিশ্বের 1 নম্বর কূটনীতিবিদ করে দিতে পারে। কিন্তু বাবা, তুমি যাই হও না কেন, কোনোটাই দোষের নয়। শকুনি, তারও ব্রহ্মজ্ঞান লাভ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের, তারও ব্রহ্মজ্ঞান লাভ ছিল। দুজনের মধ্যে পার্থক্য কোথায়? একজন এই সমাজকে নিজের স্বার্থের জন্য ধ্বংস করছে, নিজের স্বার্থ, নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই সমাজটাকে ধ্বংস করছে, তার নাম শকুনি। আর যিনি নিজের স্বার্থের জন্য নয়, এই সারা বিশ্বের মঙ্গল চিন্তার জন্য যিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তার নাম ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্ঞানী ছিলেন, শকুনিও ব্রহ্মজ্ঞানী ছিলেন। তাই শকুনিকে আগামীকাল, শকুনির মতো গুরুদেবদের কখনোই গুরু পূর্ণিমা দিন নয়, কেননা শাস্ত্রে এটা ব্যাসদেব মুনির জন্মদিন। তিনি সব সময়
ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ আত্মজ্ঞানের যাতে লাভ হয় তার দিকে সমস্ত বাক্য ব্যয় করেছেন। কিন্তু এই ভোগ সমাজ তা অন্যভাবে ব্যবহার করেছে। গীতা মানুষের কাছে এত সস্তা হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন গীতার মূল্য মাত্র 50 পয়সা থেকে 5 টাকা। এর মধ্যে আপনি 2 টাকারও গীতা পাবেন, 3 টাকারও গীতা পাবেন, আবার 50 টাকারও গীতা পাবেন, 500 টাকারও গীতা পাবেন, 300 টাকারও গীতা পাবেন, কিন্তু মূল্য মাত্র 5 টাকা। এত সস্তা হয়ে গেছে গীতা, মূল্য নির্ধারণ হয়ে গেছে। কিন্তু গীতা কোনো মূল্য দিয়ে তাকে নির্ধারিত করা যায় না। গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, যা আপনি প্রতিদিন অধ্যয়ন করলে পরে একজন মানুষ থেকে দেবতায়, দেবতা থেকে আপনি ঈশ্বরে পরিণত হতে পারবেন। প্রত্যেকের মানুষের ভেতরে 2টো গুণ আছে, একটা দৈবিক, একটা আসরিক। প্রত্যেকটা মানুষের। ব্যাসদেব মুনির ভেতরেও আসরিক গুণ ছিল, দৈবিক গুণও ছিল, কিন্তু দৈবিক গুণটা এত বৃদ্ধিপূর্বক ছিল তাই আসরিক গুণগুলোকে দেখাই যায়নি। কিন্তু যে মানুষের মধ্যে দেখবেন দৈবিক গুণের কোনো চেহারা নেই, যার মধ্যে সর্বদা কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মাৎসর্য এইসব বিরাজ করছে, সেসব মানুষের আসরিক শক্তিটা বৃদ্ধিপূর্বক। তারা কিন্তু একটু সাধন ভজন করলে পরে ওই অসুরের নিধন করতে পারে নিজেই। একটু সাধন ভজন করলে দেবতার গুণগুলো বৃদ্ধি পায়, আর দেবতার গুণ বৃদ্ধি পেলে আপনার ইচ্ছা হবে দেবতার পুজো অর্চনা করি, সবসময় দেবতার কথা মানুষকে বলি। তখন ইচ্ছা হবে আমার এই দেহটা থাকুক আর না থাকুক, আমি যাতে আমাকে সবসময় তার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বা বিভিন্ন রূপে তিনি যে আবির্ভূত হয়েছেন বিভিন্ন গুরুর চরণে, কালকে দিনটা আমরা যাতে নিবেদন করতে পারি। তাই শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরং তৎপাদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই আমরা কিছুক্ষণ আগে ব্যাসদেব মুনির রচিত যে ভাগবত কথা বা যে তার রচিত ব্রহ্মসূত্র, বেদকে যে 4 ভাগে ভাগ করেছেন, এই কথা জানতে পারলাম। আমরা কিন্তু সাধুসঙ্গ বা এই ভিডিও যারা দেখছি তার জন্যই জানতে পারলাম। অনেকে এই ভিডিও দেখা বলে হ্যাঁ আমি এই কথাগুলো জানি, নতুন করার কি বলার কি আছে, আমরা বাড়িতে বসে তো পড়তেই পারি, আবার নতুন করে ভিডিও ছাড়ার কি আছে। না ভাই বন্ধু, দেখুন হাসপাতাল, নার্সিংহোম, ডাক্তারখানা তৈরি হয় সুস্থ মানুষের জন্য নয়, অসুস্থ মানুষের জন্য। তাই যারা জ্ঞানী গুণী, যারা মহাজন, যারা ভাগবত জানেন, গীতা জানেন, যারা সবসময় ঈশ্বর নিয়ে থাকেন, যারা মায়ের ভজন করেন, তাদের জন্য এই ভিডিওটা নয়, এই কথা বলবো না।
আমি ভিডিওটা বানিয়েছি সবার জন্য, আপনাদের জন্য, কেননা আপনারাও যদি বারবার করে জয় তারা জয় তারা জয় তারা বলে এই ডাক কানে শুনতে পান, তখন মনে হয় একটু তারাপীঠে যাই, তারাপীঠে গিয়ে মহাশ্মশানে গিয়ে ধুলো গিয়ে গড়াগড়ি খাই। তখন বাড়ির কথা মনে পড়ে না, বিজনেসের কথা মনে পড়ে না। যখন বৃন্দাবনে যাই, বৃন্দাবনের রজ যখন শরীরে মাখি, তখন মনে পড়ে না আমি কোন ঘরের ছেলে, আমার জাত কি, কাদের পায়ের ধুলো পড়ে আছে। তাই আমরা সাধুসঙ্গ যেন করতে কখনোই পিছু পা না হই। তাই যারা জানে না এইসব কথা, এখনও অনেকে শোনেনি, ছোট ছোট বাচ্চারা, আমরা বাড়িতে নানা রকম ভিডিও, টেলিভিশনে ফিল্ম আমরা দেখতে বলি, কিন্তু সবার মালিক একজন। এইরকম যারা আধ্যাত্মিক কথা আলোচনা করে এরকম পেজে, বিভিন্ন রকম পেজ আছে, তাদের কথা আমরা বেশিরভাগই শোনার চেষ্টা করি না, এড়িয়ে যাই। দেখুন, আমি বলছি না সেগুলোকে, ওগুলো এড়িয়ে যে এগুলো এই রকম ধরনের, মানে অর্থাৎ আমি যে ধরনের কথাগুলো বলি, এই কথাগুলো যারা বলছেন সারাদিন এরকম ধরনের কথা আপনারা শুনুন। আমি এরকম ধরনের কথার স্পর্ধা রাখি না, কেন আমি ব্যাসদেব মুনি নই। আমি ব্যাসদেব মুনিকে অনুসরণ করি মাত্র, তার চরণে আমি শরণ নিয়েছি। গুরুকে গুরু হওয়া যায় না, গুরু কেউ হতে পারে না, গুরু স্বয়ং নির্ধারিত হয়। ব্যাসদেব মুনি নিজে বলেনি আমি গুরু, স্বয়ং তিনিই এসেছেন ব্যাসদেব মুনির ওই দেহের ভেতর থেকে, দেহ ধারণ করে ওই দেহের ভেতর থেকে কথা বলছেন, দেহের ভেতর লিখছে। তাই তার কথা তিনি লিখছেন। ভাগবতের প্রতিটা কথা সত্য, ভাগবতের প্রতিটা কথা সত্য, মহাভারতের প্রত্যেকটা কথা সত্য, ব্রহ্মসূত্র প্রতিটা কথা সত্য, বেদের প্রতিটা কথা সত্য। আমরা এগুলো প্রতিদিন শুনতে পারি, এগুলো প্রতিদিন আমরা পড়তে পারি, এগুলো নিয়ে চর্চা করতে পারি। এগুলো করলে কি হয়? এগুলো করলে আত্মজ্ঞান লাভ হয়, অর্থাৎ আমাদের দেহের অহংকার শেষ হয়। আর এই দেহের অহংকার যদি একবার না শেষ হয়, তাহলে বারবার আসতে হবে। আর একবার যদি শেষ হয়ে যায়, তখন আপনি ভগবানের ইচ্ছায় আবার দেহ ধারণ করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু ভগবান বলছে আর দেহ ধারণ করতে হয় না, কারণ পোড়া মাটির জিনিস ভেঙে গেলে আর কাজে লাগে না, ওটাকে ফেলে দেয়। তাই কাঁচা মাটির জিনিস ভেঙে গেল, তাকে আবার চটকে কুমোরের চাকায় দিয়ে আবার কুমোর তাকে পাত্র করে নেয়। তাই মনে দুঃখ পাওয়ার কিছু নেই যাদের এখনও আত্মজ্ঞান লাভ হয়নি। যারা এখনও গুরুর কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন গুরু আমি না ভালো বাঁশি বাজাতে পারি, গুরু বলছে, গুরু দেখছে এ তো এসেছে উল্টো কথা বলতে। এখানে তো আমি বসে আছি আত্মজ্ঞান লাভ করবার জন্য, আর এসে বলছে আমি বাঁশি বাজাতে পারি। আবার তার পাশে বসে আছে অনেক পুরনো সন্ন্যাসিনী, তারাও বলছে বাজাও বাজাও বাজাও, দেখো গুরু শোনাও শোনাও, গুরুকে শোনাও। সে সুন্দর বাঁশি শোনাচ্ছে। গুরু বলল বাহ, সুন্দর বাঁশি বাজিয়েছ তো। আসলে গুরু বাঁশি শুনতে শুনতে সমাধিস্থ হয়ে গেছিল, তাকাতে তাকাতে সমাধিস্থ ছিল। কেন? যিনি আত্মজ্ঞানী পুরুষ, তার কাছে যায় যে যায় না কেন, তাকে তাকেই দেখে, সে দেখে আমি এসেছি, আরে আমি তো সেই বাঁশি বাজাতে পারছি এখানে, আবার আমি এখানে বসে ওদের গুরু সেজে বসে আছি। তাই কথা তো অনেক বলা যায়, অনেক আলোচনা করা যায়। তাই আমরা আজকে গীতার একটু ধ্যান করে
আজকে ভিডিওটি আমরা গুরু পূর্ণিমার উদ্দেশ্যে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সংস্কৃত ভাষায় ব্যাসদেব মুনি রচিত যে গীতার ধ্যান আমরা এতক্ষণ করলাম, আবার তা পুনরায় আমরা নিবেদন করছি ভগবানের চরণে। ওং পাথায় প্রতিবোদিতাং ভগবতা নারায়ণং শয়নং ব্যাসেন গথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবশিনীং ভগবতীমষ্টদশদয়িনাম অম্ভোতাম্ভুনু সন্ততৈ ভগবদ্গীতে ভবদেশিনম। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দ্রায়ত্র পত্র নেত্র येन তয়া ভারতৈল্য পুণ্য প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতৈ তত্র বৈতকে পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতমিতয়ে নমঃ। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পাৎস বৎস সুধীর ভোক্তা দুগ্ধাঙ্গিতামিতং মহৎ বসুদেবাসুতং দেবং কংসচারুণমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথ জলা গান্ধারণী উৎপলা শল্যগ্রাজবতী কৃপেন বহিনী কর্ণেন বিলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘোরমকরা দুর্যোধনাবতীর্ণী সতিল্লা খৌলু পাণ্ডবী রণরদি কৌতব কেশব পারাশচবচ সরজ মমলং গীতাত্ম গণ্টক কণ্টক নানা খেনকং কেশরং হরিকথা সম্বোধন বোধিতম লোকে স্বজন শট পদরহ পেপীয় মানং মুদা ভুয়াত ভারত পঙ্কজং কলিমল পদংশিনা শ্রেহসে মুকাং করতি বাচলং পঙ্গুগ লঙ্ঘতে গ্রীম यत्कृपातमं वन्दे परमाधवं शान्ताकारं भुजगासनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगमं वन्दे विष्णुं भवहरहरं सर्वलोकनाथम् यं ब्रह्मा वरुण रुद्र मरुत स्तंभित दैवस्तैवै वेदै सांग प्रोदोकमोपनिषदि दग्गायन्ति यं सामगा ध्यानावस्थितोदगतेन मनसा पश्यन्ति यं अगिना जसन्तं न विदुषुषुरा गणादेवाय तस्मै नमो नमः। অর্থাৎ বাংলায় যার ব্যাখ্যা করলে অর্থাৎ এর মানে ব্যাখ্যা বলতে এর মানে টিকা নয়, যেটা দাঁড়ায় বলছে ওং পাথায় প্রতিপদিতাং ভগবত নারায়ণং শয়নং ব্যাসেন গথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবশিনীং ভগবতীমষ্টদশদয়িনাম অম্ভোতাম্ভনু সন্ততৈ ভগবদ্গীতে ভবদেশিনাম। এর বাংলা অর্থাৎ মানে হে জননী ভগবদ গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা, প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে 25 হতে 42 পর্যন্ত অর্থাৎ 18 অধ্যায়ে কথিতা। অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্ব রূপ অমৃত বর্ষিণী ও সংসারমল নাশিনী ভগবতী আমি আপনাকে ধ্যান করি। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দ্রায়ত পত্র নেত্র येन तया भारतैल्य पुण्य प्रज्ज्वालित ज्ञानमय प्रदीप। अर्थात हे महामती व्यासदेव, हे महामती व्यासदेव, আপনার নয়ন যুগল
প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল। আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি হে হে মহামতি ব্যাসদেব। কালকে আপনার জন্মদিন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে যেখানে আছে সমস্ত দেবতা থেকে মুনি ঋষিরা পর্যন্ত আপনার চরণে নিজেকে নিবেদন করবে, কেননা আপনার চরণে একটি শ্বেত পদ্ম দেওয়া মানে স্বয়ং ভগবানের চরণে তা দেওয়া। কেননা ভগবান ভিন্ন আপনি নয়, তাই শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই মহামতি ব্যাসদেব, আমি আপনাকে প্রণাম করি। প্রপন্ন পারিজাতায় তত্র বৈতক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। অর্থাৎ শরণাগতের কল্পবৃক্ষ তুল্য, অশ্ব চালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞান মুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। সর্ব উপনিষদ গাভদগ্ধা গোপালনন্দনা 500 বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন শ্রীকৃষ্ণ, তার দোহক অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধি বুদ্ধি সম্পন্ন সুধীজন তার ভোক্তা। বসুদেবসুতং দেবং কাংসচারণমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। অর্থাৎ কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। এই জগৎগুরু শ্রী ভগবান কৃষ্ণকে আমরা কালকে যেন একটা তুলসী দিতে না ভুলি, কেননা গুরু পূর্ণিমা হচ্ছে তারই জন্মদিন। ভীষ্মদন তথা জয়দ্রথ জলা গান্ধারণী উৎপলা শল্য গার্জপতি কৃপেন বাহিনী কর্ণেন বিলাকুলা অশ্বত্থাম বিকর্ণ ঘর্ম করা দুর্যোধনাবর্তিনী সথিল্লা খলু পাণ্ডবীর অনরধিক তব কেশব। অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ রূপ যে নদীতে ভীষ্ম দ্রোণরূপ তীরদ্বয়, জয়দ্রথ রূপ জল, গান্ধার রাজ রূপ পিচ্ছিল নীল প্রস্তর, শল্যরূপ কুমির, কৃপরূপ অর্থাৎ ক্ষুরস্রোত, কর্ণরূপ উত্তাল তরঙ্গ, অশ্বত্থামা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্বয় এবং দুর্যোধন রূপ আবর্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণধার হওয়ায়
পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়েছিলেন। পরাশচবচ সরজ মমলঙ্গিতা কণ্টক কণ্টক নানা খেনকং কেশরং হরিকথা সম্বোধন বোধিতম লোকে সজন শট পদরহরহ পেপীয় মানং মুদা ভুয়াত ভারত পঙ্কজং কলিমল পদংশিনা শ্রেহসে। অর্থাৎ পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবরজাত হরিকথা প্রসঙ্গ দ্বারা পুষ্পটিত নানা আখ্যান রূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের স্বজনরূপ ভ্রমরগণ নিত্য পান করেন, কলুষ নাশ ও গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম यत् कृपा तमहं बंदे परम माधवम। যার কৃপায় বাক শক্তিহীন বাগ্মী হয়, পঙ্গুগিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। আমি সেই পরম আনন্দ স্বরূপ সেই শ্রী শ্রী মাধব ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। শান্তাকারং ভুজগাসনং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসাধীশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভিধ্যানগমং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষ নাগরূপ শয্যায় শয়ন করে আছেন, নাভিতে যার পদ্ম, যিনি দেবগণেরও ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যুরূপ মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্মীপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তকে ধারণ করি আর আমার মস্তক অবনত করে তাকে প্রণাম করি। ইয়ং ব্রহ্মা বরুন্দরুদ্দমরুত স্তম্ভিতি দৈবৈস্তৈবৈ বেদৈ সাঙ্গ পদক্রম পনিষদ দজ্ঞাইন্দিয়ং সামগা ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশন্তি ইয়ং গিনা যা সন্তং না বিদুষুরসুরা গণা দেবায় তস্मै নমঃ। ব্রহ্মা, বরুণ, রুদ্র, ইন্দ্র এবং মরুদগণ দিব্যস্ত্র দ্বারা যার স্তব করেন, কি সুন্দর না? আমরা আগামীকাল গুরু পূর্ণিমা যেন সবাই পালন করি। যে গুরুরূপে এই পৃথিবীতে আমাকে আত্মজ্ঞান দান করছেন, দান করে যাচ্ছেন, দূরে গেছেন, করছেন, তিনি কখনো তো এরকম না পাস্ট নয়, তিনি মাইক্রোসেকেন্ড প্রেজেন্ট নাও, তিনি মাইক্রোসেকেন্ড প্রেজেন্ট নাও, তার নাম গুরু, আর তিনি সর্বদা সঙ্গে থাকেন। তাই গুরু শক্তি ভয়ঙ্কর। তাই গুরু
আগামীকাল গুরুকে যেন আমরা কেউ কখনো যাতে তার স্মরণ করতে ভুল না করে ফেলি। ওই জন্যই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সকাল সকাল উঠে সাধ্যমতো জপ ধ্যান সেরে তারপরে যেন আমরা কাজে হাত দিই, যে যার কর্মে আমরা লিপ্ত। তাই যার কোন কিনারা কেউ করতে পারেনি, যাকে বর্ণনা করা যায় না, যাকে স্বয়ং ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র এবং মরুদগণ দিব্য স্তোত্র দ্বারা যার স্তব করেন, অর্থাৎ ব্রহ্মাদেব, বরুণদেব, ইন্দ্রদেব, রুদ্রদেব এবং মরুদগণ দিব্য স্তোত্র দ্বারা যার স্তব করেন, সামবেদ গায়কগণ অঙ্গ পদ ক্রম এবং উপনিষদ সহ বেদ মন্ত্র দ্বারা যার স্তুতি করে, যারা স্তুতি করে থাকেন, দিব্য স্তোত্র পাঠ করে থাকেন, সেই সমস্ত যোগীগণ ধ্যানে স্থিত হয়ে তদগত চিত্তে যাকে দর্শন করেন, দেবগণ বা অসুরগণ কেউই তার অন্ত জানেন না, সেই পরম পুরুষ নারায়ণ দেবকে আমি নমস্কার করি গুরু রূপে সর্বদা সর্বক্ষণ মাইক্রোসেকেন্ড। তিনি যদি মাইক্রোসেকেন্ড থেকে মাইক্রোসেকেন্ড যদি ভাগ করা হয়, কতটা দাঁড়ায় আমার ঠিক জানা নেই। যারা অঙ্ক জানেন, ম্যাথামেটিক্স জানেন, তারা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন। গুরু এরকম আমাদের সাথে সর্বদা থাকে। গুরু না থাকলে আমরা কোনো নিঃশ্বাস নিতে পারতাম না, প্রশ্বাস আর ফেলতেও পারতাম না। তাই এই শরীরটাকে বহন করে বেড়াচ্ছে সবসময় গুরু। তাই যাদের গুরুকরণ হয়নি, যারা গুরুমন্ত্রে দীক্ষিত হননি, চিন্তা করে লাভ নেই। আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রত্যেকের বাড়িতে, আমি আশা করি সনাতন বন্ধুর বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু দেবদেবীর ফটো, পিকচার, মূর্তি আছে। তাই তাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের যথাসাধ্য নিয়ম অনুযায়ী আপনারা কালকে গুরু যে পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমায় আপনারা পূজা অর্চনা করুন। বাড়িতে নারায়ণ পুজো দিন, কালী পুজো দিন, আর গুরু পুজো দিন, যাই করুন। আপনারা জানবেন কালকে গুরু পূর্ণিমা। কালকে দিনটি মহৎ। বিশ্বে এরকম অনেক দিন আছে, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে গুরু পূর্ণিমা। গুরুর ওপরে কেউ হতে পারে না সব কিছু। ঠাকুর শ্রীরামকৃষ্ণর ভাষায় একটা কথা বলি, তিনি বলছেন, দেখ, গুরুকে মানতে হয়। ভুবনেশ্বরী দেবী এক প্রথম জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ দত্ত আদরের বিলে খুব তর্কবাদ ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি ঠাকুরের মুখে তর্ক করলেন, আমি গুরু মানি না। আমরা অনেকে বলে থাকি আমরা গুরু মানি না, আমাদের গুরু দরকার নেই, ঈশ্বর আমাদের সব কিছু করবেন। কিন্তু এই ভিডিওটি পুরোপুরি যারা শুনছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন গুরু আর কেউ নয়, স্বয়ং তিনি দেহরূপ ধারণ করে গুরুর মধ্য দিয়ে আপনাকে উদ্ধার করতে আসেন। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছে, ঠিক আছে, তোকে গুরু মানতে হবে না, কিন্তু গুরু কি জিনিস তা যদি আমি তোকে একবার বোঝাতে পারি, তা তুই তারপরে মানবি তো? বলছে, আপনি যাই বলেন না কেন, আমি গুরু মানি না, গুরু কিসের প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। তা বলছে কি, এই যে কমণ্ডলটা এটা কিসের তৈরি?
বলছে এটা কিসের তৈরি? এটা একটা কাঁসার বা একটা তামার তৈরি। বলছে তামার তৈরি। তাহলে এই তামার এ তো কমণ্ডলও ছিল না। বলছে না, এটা তামা ছিল। আসলে ধাতুটা কি? তামা। কমণ্ডলও নয়, কমণ্ডল একটা আকার, একটা পাত্রের নাম। কিন্তু যখন ওটা একটা বস্তু ছিল, তামা ছিল, ওটাকে যে রূপ দান করেছে, আকাশকে তোরা বলছিস, আমরা বলছি, সারা বিশ্ব বলবে, তার নামও হয়ে গেছে কমণ্ডল। এই কমণ্ডলের নাম যে করুক না কেন, কমণ্ডল হয়ে গেছে একটা তামার একটা দলা থেকে। তাই তামার দলা থেকে তো এমনি এমনি কমণ্ডল হয়নি, যে তৈরি করলো তাকে তো তুই গুরু বলে মানবি। তখন নরেন্দ্রনাথ দার্শনিক ছিলেন, ফিলোসফির ছাত্র ছিলেন, তর্ক না বাড়িয়ে তিনি ওখান থেকে মাথা নিচু করে চলে আসলেন। আর একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছে, আপনাকে আমি মানি না। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সবার সামনে বলেছেন তো, আত্মজ্ঞানী পুরুষদেরও একটু সম্মান বোধ আছে, তাই সবার সামনে এরকম বলছে, ঘরভর্তি লোকের সামনে বলেছে নরেন্দ্রনাথ মুখের মধ্যে যে আমি আপনাকে মানি না। ঠাকুরে খুব কষ্ট হয়েছে। যাকে স্নেহ করে, যাকে ভালোবাসে, আগামী দিন যাকে বিশ্ব আচার্য, কালকে গুরু পূর্ণিমায় যার চরণে কোটি কোটি ফুল বেলপাতা পড়বে, কায়েতের ছেলে, তাকে সমাজে ব্রাহ্মণ কুলের থেকে শ্রেষ্ঠ করতে চাইছে। ঠাকুর এগুলো ভেবে রেখেছে। সেই তাকে কষ্ট দিল, বলছে আপনাকে আমি মানি না। কেন কষ্ট পাচ্ছেন? যদি কাউকে না মানা হয় তাকে তো কিছু দেওয়া হয় না। তাই মানাটা হচ্ছে প্রেম থেকে আসে, ভালোবাসা থেকে নয়। ভালোবাসায় বিনিময় হয়, প্রেমে বিনিময় হয় না। তাই ঠাকুর চাইছেন পুরোপুরি। বলছে তাহলে এখানে আসিস কেন? বলছে দেখুন, আপনাকে আমার ভালো লেগেছে তাই আসি। আপনাকে দেখে আমি থাকতে পারি না, তাই আমি বাড়িতে থাকতে পারি না বলে এখানে ছুটে আসি। আপনাকে খুব ভালো লেগেছে, তার মানে বিনিময় আছে। ঠাকুর সেটাকেই একসময় ওই ভালোবাসা, ভালো লাগাটাই প্রেমে পরিণত করলেন। যার জন্য একটা কথা আজকে মনে পড়ছে, গুরু পূর্ণিমার কথা বলতে গিয়ে, যে তিনি যখন বিদেশে ছিলেন তখন একজনের বাড়িতে তিনি নিমন্ত্রিত হয়ে গিয়েছেন। বিশাল ধনী ব্যক্তির বাড়িতে, উঁচু গেট, উঁচু পাঁচিল। দারোয়ান তাকে একটি বসবার স্থান, খুব সুন্দর সেই স্থান দেখিয়ে বসতে বললেন। খুব সুন্দর বসবার চেয়ার ছিলেন। স্বামীজি একজন সন্ন্যাসী। একসময় তিনি চিন্তা করেছিলেন, যখন বিশ্বনাথ দত্তের ছেলে ছিলেন তখন তিনি চিন্তা করেছিলেন হয়তো, বা তার এরকম বেশভূষা তার ব্যবহার করা ছিল, তাই ওখানে উদ্বিগ্ন না হওয়ারই কথা। কিন্তু তিনি হঠাৎ চেয়ারে বসে লাফিয়ে উঠলেন, আর দরদর করে দাঁড়িয়ে থেকে চোখে জল পড়তে লাগলো। গৃহস্বামী কিছুক্ষণ পরে এসে দেখছেন স্বামীজি দাঁড়িয়ে আছেন নিস্তব্ধভাবে, হাত জোর করে, আর চোখ দিয়ে জল পড়ছে। গৃহস্বামী বলছেন স্বামীজি, স্বামীজি। কিছুক্ষণ ডাকার পরে স্বামীজি চেতন অবস্থায় আসেন, যেন কোন লোকে তিনি ছিলেন জানি না। তিনি বলছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি তো অনেকক্ষণ এসেছেন, দারোয়ান আমায় খবর দিয়েছে, আপনি বসেননি কেন? স্বামীজি বলছেন, আমি বসেছিলাম। বলে তাহলে কোনো অপরাধ হয়েছে আমার? আসতে কোনো অসুবিধা হয়েছে? বলছে না না। বলছে আপনি কান্না করছেন কেন? কেউ কিছু বলেছে মন্দ কথা? বলছে না গো, সে নয়, আসলে আমি ওই ছবিটি দেখে আমার দুই চোখ দিয়ে অটোমেটিক জল ঝরতে লাগলো। ওই বিদেশি গৃহস্বামী তখন স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, আপনি
ওই মানুষটিকে চেনেন? তখন স্বামীজি বলছে, আমি চিনি কি বলছো বই কি, তার পায়ের সামনে বসে আমি শিক্ষা লাভ করেছি, আর এমন শিক্ষা লাভ করেছি যার জন্য তোমার বাড়িতে আজকে অতিথি হয়ে আমি আসতে পেরেছি। বলছে, ইনি কি আপনার গুরু? শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বলছেন, গুরু কিনা বলতে পারবো না, তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, ওই ব্যক্তির জুতো স্পর্শ করা তো দূরে কথা, তার জুতো আমি মাথায় বহন করে বেড়ানোরও ক্ষমতা এখন অর্জন করিনি। এই জায়গাটা একবার যদি আমরা ধ্যান করি, দেখব আমরা কতটা গুরুর কাছে শিখতে পেরেছি। তাই শ্রী শ্রী মা শারদামণি বলছেন, বাবা, জ্ঞান হলে কি হয়? মাথায় দুটো শিং হয়? তাই স্বামীজির কোনো শিং ছিল না, তাই স্বামীজি কান্না করছেন, তার গুরু সম্বন্ধে এরকম ব্যক্ত করলেন, নিজেকে এত হীন মনে করছেন। তখন স্বামীজি ওই ফটো কিভাবে ওই গৃহস্বামী পেলেন তার বিস্তারিত জানলেন। এই ঘটনা আমরা জানি। তাই আজকে প্রসঙ্গ মাফিক গুরু পূর্ণিমা আগামীকাল, তাই গুরুকে কখনোই যেন আমরা ভুল না বুঝি, গুরুকে যেন আমরা কখনোই ত্যাগ না করি। তাই শাস্ত্রে বলছে, গুরু যদি সুরিখানায় যায়, সচ্চিদানন্দ রায়, এগুলো যেন আমরা ভুলে না যাই, গুরুকে যেন বিচার না করি। কেন নরেন্দ্রনাথ বিচার করতে যতবার গিয়েছেন, নরেন্দ্রনাথ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছেন। তাই আমরা যদি গুরুকে বিচার করতে চাই, আমরাও কিন্তু স্বামীজির মতো জ্বলে পুড়ে খাক হয়ে যাব, অর্থাৎ আমাদের দ্বারা সংসার আর হবে না, পথে পথে ঘুরে বেড়াবো, ভিখারি হয়ে যাব, হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে হবে, অট্টালিকায় থাকাও হবে না, ভালো কাপড়ও জুটবে না, সবসময় ভালো খাবারও জুটবে না। তাই গুরুকে বিচার করা একমাত্র ক্ষমতা যদি কারোর থাকে, সেটা হচ্ছে শিষ্যের, সেটা তো অবশ্যই, কিন্তু আমার যোগ্যতা থাকতে হবে, আমি নিঃস্ব হতে পারবো তো। কেন গুরু হচ্ছে সেই আগুন নিয়ে খেলতে গেলে তো গায়ে ঠুসকা পড়বেই, একটা সময় জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। তাই নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যতবার পরীক্ষা করেছেন, তার প্রতিটা পদক্ষেপ তাকে ভুগতে হয়েছে, তাকেও পরীক্ষা দিতে হয়েছে। আমরা এসব কথা জানি। তাই শাস্ত্রে বলছে, পরীক্ষা করো না, পরীক্ষিত হইবে না। তাই গুরুকে সর্বদা স্মরণ করুন, গুরুর কথা শুনুন, গুরু যা বলে তাই অক্ষরে অক্ষরে মানুন। তাই সকল দেহধারী গুরু চরণে আমার প্রণাম। তাই গুরু বন্দনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তার গুরু পূর্ণিমা খুব সুন্দরভাবে ভারতবর্ষ নয়, সারা বিশ্বে পালিত হবে, খুব যত্ন সহকারে। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনং তাপোহারিণে। জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ जी की जय।
जय महामाय की जय। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय राजा महाराज जी की जय। जय काली माई की जय। जय गंगा माई की जय। जय वृंदावन धाम की जय। जय इंटरनेशनल वेदांत सोसाइटी की जय। जय भगवान। सकले भालो थाकबेन, सुस्थ थाकबेन। जय मा, जय मा, जय मा। सबार मंगल होक, ए विश्वेर मंगल होक, ता तो बोलते पारी ना। तिनी मंगलमय, मंगलमयी, ताई गान आछे आनंदमयी कखनो निरानंद करो ना। ताई तिनी कखनो निरानंद चान ना केउ निरानंद होक। सबाई आनंदे थाकुन, आनंदे मेते उठुन। भालो करे आपनारा पुजो अर्चना करे আপনারা নিজের নিজের আত্মতুষ্টিতে না ভুগে আত্মজ্ঞান লাভের দিকে এগিয়ে যান। জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি